হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি খাদিজা অ্যান্ড খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে এই গাজরার গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো। তো গাজরার গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমি প্রথমত একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। আমি এখানে মিল্ক কটনের 8 প্লাই সুতাটি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মোটা সুতা বা উলের সুতাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি 50টি চেন করে নেব। যারা বিগিনার আছেন তারা আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি খুব ভালো করে কিন্তু কাজটা বোঝানোর চেষ্টা করছি। আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে আশা করি খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে চেন এবং স্লিপ নটগুলো করেছি। এবার আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে টোটাল 50টি চেন 50 চেন করে নিব। 50 চেনে আমাদের টোটাল 16টি পাপড়ি আসবে। যারা পাপড়ির পরিমাণ আরেকটু বাড়াতে চান তারা চাইলে প্রতিটি পাপড়ির জন্য 3টি করে চেনের গ্যাপ ধরে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমার টোটাল 50টি চেন করা হয়ে গেছে। 50টি চেন করা হয়ে গেলে এবার আমি ফার্স্ট 3টি চেনের গ্যাপ স্কিপ করব। 2 3 3টি চেনের গ্যাপ স্কিপ করার পরে 4th চেনের গ্যাপে আমরা একটি ডাবল ক্রোশেট করব। প্রথম 3টি চেনের গ্যাপ স্কিপ করে 4th চেনের গ্যাপে আমরা একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমরা দুটি চেন করে নিব এবং সেম চেনের গ্যাপে অর্থাৎ প্রথমে যে চেনের গ্যাপে আমরা একটি ডাবল ক্রোশেট করেছি সেই চেনের গ্যাপে আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমাদের প্রথম চেনের অর্থাৎ পাপড়ির গ্যাপটা তৈরি হয়ে গেছে। এবার আমরা নিচের দিক থেকে দুটি চেনের গ্যাপ স্কিপ করে 3rd চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব। এবার দুইটি চেন করে নিব এবং সেম চেনের গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব। হয়ে গেল। এবার আমরা আবারও নিচের দিক থেকে দুইটি চেনের গ্যাপ স্কিপ করে 3rd চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট এবং দুইটি চেন এবং সেম চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট। ঠিক এই প্রসেসটা ফলো করে আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। আমার এখানে 50টি চেনের ভিতরে টোটাল 16টি পাপড়ির গ্যাপগুলো তৈরি হয়েছে। কোনো গ্যাপ কিন্তু মিস করা যাবে না, গুনে গুনে কাজগুলো করতে হবে। যদি দুটার জায়গায় একটা নেন তাহলে গ্যাপটা কম হয়ে আসবে, আবার 3টা নিলে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে দেখতে ভালো লাগবে না। অ্যাকুরেট করার চেষ্টা করবেন। আর আমি যেভাবে বললাম যে নিচের দিক থেকে দুইটি চেনের গ্যাপ স্কিপ করে 3rd চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, তারপরে দুইটি চেন এবং সেম চেনের গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট, সেম প্রসেস ফলো করে আমাদের পুরো রাউন্ডটি আমি তো কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটি দেখুন আমি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি। পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেলে এবার আমরা দুইটি চেন করে নিব এবং প্রথমে যে 2 চেনের গ্যাপটি আমাদের রয়েছে এই 2 চেনের গ্যাপের ভিতরেই মূলত আমাদের কাজগুলো হবে। তো প্রথম যে 2 চেনের গ্যাপটি রয়েছে এই প্রথম 2 চেনের গ্যাপের ভিতরে আমি টোটাল 5টি ডাবল ক্রোশেট করব। টোটাল 5টি ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমাদের যে 2টি ডাবল ক্রোশেট করেছি তার যে মাঝের গ্যাপটা এই গ্যাপের ভিতরে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এবার পরের গ্যাপে কাজ করার জন্য আমরা কোনো চেন করব না, সরাসরি পরে যে 2 চেনের গ্যাপ এই 2 চেনের গ্যাপের ভিতরে আমরা আবারও 5টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করা আমাদের হয়ে গেছে। এবার আমরা এই যে 2টি ডাবল ক্রোশেটের মাঝখানের গ্যাপ এই গ্যাপের ভিতরে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। ঠিক এইভাবে আমাদের প্রতিটা পাপড়ির কাজ হবে, কোনো কাজ না। শুধু 2টি চেনের যে গ্যাপটা আমরা রেখেছিলাম এই 2টি চেনের গ্যাপের ভিতরে 5টি করে ডাবল ক্রোশেট দিতে হবে। শুধুমাত্র 5টি করে ডাবল ক্রোশেট এবং পরবর্তীতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। ঠিক সেম প্রসেস ফলো করে আমরা পুরো কাজটি কমপ্লিট করে নিব।
আশা করি আমি আপনাদেরকে প্রতিটা ধাপ ভালোভাবে বোঝাতে পেরেছি। আমি অফলাইনে পুরো কাজটি কমপ্লিট করেছি এবং শেষের দিকে আমরা প্রথম দিকে যে 3টি চেনের গ্যাপ রেখেছিলাম, এই 3টি চেনের গ্যাপের ভিতরে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়ে ওই 3টি চেনের গ্যাপের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব এবং এক্সট্রা একটি চেন করে নিয়ে আমি সুতাটি কেটে নিব। যারা সুই সুতা দিয়ে এই কাজটি করতে চান তারা চাইলে 10 থেকে 15 ইঞ্চি সুতা একটু বাড়তি করে নিয়ে তারপরে কেটে নেবেন। এতে করে ওই সুতা দিয়েই আপনারা এই কাজটি করতে পারবেন। আমার কাছে যেহেতু মোটা সুই নেই তাই আমি ছোট করেই কেটে নিয়েছি এবং এক্সট্রা সুতা এর সাথে জয়েন করে দিয়ে তারপরে আমি এটা সুই সুতাতে জয়েন করে নেব। আর কেউ চাইলে আঠা দিয়েও করতে পারেন। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের গোলাপ ফুলটি তৈরি হয়ে যাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে চাপ দিতে কিন্তু ভুলবেন না।